তার মধ্যে একটা বিষয় থাকবে যে কথা বলার যোগ্যতা। 2 নাম্বার হচ্ছে কুটা। আমরা বর্তমানে কুটা আন্দোলন চলছে, তো কুটা আন্দোলন নিয়েই তো বর্তমানে সমস্যা নাকি? এই কুটা আপনারা চান না? চান না, কেউ চায় না, কিন্তু সবাই চাইবে কিছুক্ষণ পরে। যখন বুঝবেন তখন সবাই চাইবে। এই কুটার আলোচনা হবে। এরপরে দুর্গা পূজার আলোচনা হবে। আসতেছে তো আমাদের সামনে, দুর্গা পূজা আসতেছে, মূর্তি পূজা আসতেছে। শুধু আসতেছে না, যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে, নাকি কর এটা কি পুরাইতেছে? এরপরে বলবো গরিব কে, প্রকৃত দরিদ্র, হত দরিদ্র কে, যতটুকু পারি আমি বোঝানোর চেষ্টা করব। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, যে আমি মানুষদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছি। এই যোগ্যতাটা কি কখন কাজে আসবে? যোগ্যতাটা মানুষ একজনকে দিছে। এখন যোগ্যতা, মানুষের কিন্তু যোগ্যতা অনেক রকমের হয়, ঠিক কিনা কয়? প্রত্যেকটা জিনিসকে ব্যবহার হচ্ছে আসল। একটা মোবাইল কিনে আনছে, এইটা ব্যবহার যদি আপনি ভালোভাবে করেন তাইলে জিনিসটা ভালো, যন্ত্রটা ভালো। আর জিনিসটা যদি আপনি শুধু খারাপ ভাবে ব্যবহার করেন তাইলে যন্ত্রটা আপনার জন্য কাল, আপনার জন্য বিপদ, ঠিক কিনা কয়? এমনই ভাবে আল্লাহ পাক আপনাকে আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আর এই যোগ্যতাটা যদি আমি সঠিকভাবে ব্যবহার করি তাহলেই আমার জন্য সেটা বড় নিয়ামতের কারণ হবে। বলা হয়েছে কথা বলা সেটা হচ্ছে একটা মানুষের আয়নার মতো। মানুষের জন্য কথা বলা সেটা হচ্ছে একটা আয়নার সাথে তুলনা দেওয়া যায়, আয়না স্বরূপ। কারণ মানুষকে উপর থেকে চিনা যায় না। চিনা যায়? মানুষটা কালো, কিন্তু তার আচার ব্যবহার এত ভালো যার কারণে দুনিয়ার মানুষ সন্তুষ্ট হয়ে যায়। দুনিয়ার মানুষ তার ব্যাপারে মুগ্ধ হয়ে যায়। এমনকি দুনিয়ার মানুষ ছাড়া আসমানের ফেরেশতাও মুগ্ধ হয়ে যায়, স্বয়ং আল্লাহ সহ খুশি রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? মানুষটা তো কালো, কিন্তু তার ভিতরটা কি সেটা বুঝবেন কেমনে? চোখ তো দুইটাই আছে, কানও তো দুইটা, সব তো ঠিকই আছে, কিন্তু সবাই কি সমান? সবাই সমান? সবাই সমান না। সবাই কি জান্নাতে যাবে? সবাই কি সমান হইতে পারে? সব দিক দিয়ে হয় না, আয়নার মতো। অর্থাৎ মানুষ যখন কথা বলবে, মানুষ যখন একজনের সাথে তার নিজের মত বিনিময় করবে, তখন সে বুঝতে পারবে লোকটা কেমন, ঠিক কিনা করে? যতক্ষণ কথা না বলে আপনি ঢাকায় যান, যেখানে যান, একটা লোক আপনার পাশে বসে আছে, সে তার অবস্থা সম্পর্কে কিছু বুঝবেন আপনি? বালা বুড়া কোথাকার খেয়ে কিচ্ছু বুঝবেন না। যখন তার সাথে কথা বলা শুরু হবে, আপনি এই গোচিহারা থেকে আপনি বাণিজ্য থেকে উঠছেন, বাসের মধ্যে একবারে চট্টগ্রাম গিয়ে নামবেন, এর আগ পর্যন্ত তার সাথে কথা বলতে বলতে এমন মনে হবে কিছুক্ষণ আগে তার চিনতেই না, তার ব্যাপারে কোনো অভিজ্ঞতাই ছিল না। আলাপ করতে করতে এমন মনে হয় বন্ধু হয়ে যায়, ঠিক কিনা কয়? সবকিছু জানা হয়ে যায়, বোঝা হয়ে যায়। তাইলে কি বুঝলেন? কথা বলার যোগ্যতা বুঝে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, 5টা গুণ অনেক দামি, উৎকৃষ্ট। 1 নাম্বার হচ্ছে প্রয়োজন ছাড়া কথা না বলা। ভাই, কথা বললেই অনেক পাপ হয়, অনেক গুনাহ হয়ে যায়, অনেক ভুল হয়, ঠিক কিনা কয়? সব ক্ষেত্রে না, প্রয়োজন সময় কথা বলতে হবে। কিন্তু রাসূলের হাদিস হচ্ছে মান সাকাতা নাজা
নাজা, সময় মতো চুপ থাকা, সেটা হচ্ছে একটা ইবাদত, সেটা হচ্ছে আপনি অনেক বিপদ থেকে মুক্তি পাওয়ার একটা কারণ। মান সাকাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পাবে। এই জন্য বলতেছেন এক নাম্বার হচ্ছে উৎকৃষ্ট লোক ওই ব্যক্তি যে প্রয়োজন ছাড়া কথা বলে না। কি কর স্যার হোটেলে বা বিভিন্ন মজমায় বসলেই অযথা কথা, এই অমুকের কথা তমুকের কথা, কিন্তু তমুকের কথা বলাটা অনুচিত ছিল না, কিন্তু যতক্ষণ বলি অমুকের দুষ্টাই বলি কিনা করে, তার গুণ কীর্তন ততক্ষণ বলি নাই। দুই নাম্বার হচ্ছে পরিবেশ না বুঝে কথা না বলা। আপনি যদি কথা বলতে চান পরিবেশ বুঝে কথা বলতে হবে। আপনি গেছেন একটা দরবার হইতেছে, দরবারের মধ্যে খালি শুনছেন যে আপনার ভাইয়ের বিরুদ্ধে একটা কথা বলা হয়েছে, আপনি যায় একটা টুক মাইরা বসছেন, গিয়া দুই চার কথা বইলে ফেলছেন, কিন্তু আপনার ভাইয়ের ব্যাপারে যে বর্দানিরা কি বলছে সেটাও শুনলেন না, আন্দাজি মারা গিয়া দুই চারটা কথা বলছেন। এই বলার কারণে কি অপমান পাইবেন না আপনি সম্মান পাইবেন? কি পাওয়ার যোগ্য? অপমান পাওয়ারই বেশি সম্ভাবনা। কিন্তু আপনি যখন যাবেন, যায় বসবেন, পয়সা পরিস্থিতি বুঝবেন, তখন আমি কি কথা বলবো বলবো না, এখানে কি আমার ভাইয়ের দোষ বেশি না আমার ভাইয়ের অপরাধ বেশি কিনা সেটা জানতে হবে, বুঝতে হবে। আর আপনি যদি আপনার ভাই অপরাধ হওয়ার সত্ত্বেও আপনি সাপোর্ট করেন, তাইলে আপনিও অপরাধী, ঠিক কিনা করেন। এই জন্য দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তি উৎকৃষ্ট যে পরিবেশ বুঝা কথা বলে। তিন নাম্বার উৎকৃষ্ট ব্যক্তি হচ্ছে কোন বুজুর্গের সাথে, কোন আল্লাহওয়ালার সাথে, কোন আলেমের সাথে ঝগড়া করে, ঝগড়া না করা, অথবা কোন আহমদের সাথে ঝগড়া না করা, মূর্খ লোকের সাথে ঝগড়া না করা। বিষয়টা বুঝে আসছে না। অর্থাৎ বুজুর্গের সাথে কথা ঝগড়া না করার অর্থ হচ্ছে যদি একজন আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালার সাথে কথা কারণে বা আপনি এই কথা কাটাকাটির কারণে অথবা ঝগড়া করার কারণে বুজুর্গ কিন্তু আপনাকে কিছু বলবে, কিন্তু মনে বড় কষ্ট পাবে। আর বুজুর্গের অন্তর লটকানো থাকে কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে বুজুর্গদের সাথে দেখবেন আছে তো অনেক মানুষ আছে বড় খারাপ ব্যবহার করে। বাসের মধ্যে গেছে, যাওয়ার পরে বলতেছে যে ভাই আপনি বাস বাড়াবেন, বাস বাড়াবেন, যদি প্যান্ট শার্ট ওয়ালা ভাই করে 100 টাকা দেয় তাহলে কিছু বলতে পারে না। আর হুজুর যদি 100 টাকা দেয় তে বলে আপনি বাস উঠছে বাইরে নিয়ে উঠবেন না, কোন কিনা কয় কিনা বলেন? কারণ উনি তো সাধারণ পোশাক পরে আসছেন, ওনার মধ্যে টাই নাই, বড় পিটিএস নাই, যার কারণে ওনাকে এই কথা সহজেই বইলা ফেলতে পারে যে 5 টাকা ভাড়া ভাঙবি নিয়ে উঠতে পারেন না, 100 টাকা 500 টাকা দয়া দিয়ে পাইছেন কি সাতা কথা বইলা শোনায় কিনা কয়। ভাই এমন পরিস্থিতি হইলে যারা নরম মেজাজের মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে কষ্ট দিবেন না। এই কষ্ট আল্লাহ সহ্য করে না, মাজলুমকে কষ্ট দিলে আল্লাহ কি করে না? সহ্য করে না। এরপরে ওই যে আহমদের সাথে ঝগড়া না করার কথা বলছে কেন? কারণ আহমদের সাথে যদি আপনি বেশি কথা বলতে চান, তাইলে মনে করেন যারা বুঝে না নিম্ন শ্রেণীর, তাদেরকে যদি দুই একটা কথা বুঝাইতে পারবেন, বেশি বুঝাইতে চাইলে আপনার উল্টা বুঝাই দেবেন, কিনা কয়। এমন কিছু কথা বলবে আপনি শিক্ষিত মানুষ, আপনার অন্তরে কথাগুলো গেঁথে উঠবে। কারণ তারা তো সর্বদাই এই পাশে কথাগুলো বইলে আসতেছে, তাদের জন্য কিছু না। কথাটা বুঝে আসছে না মনে হয়? যান বাসের হেল্পারদের সাথে যে গালি, মনে করেন এগুলো তাদের অভ্যাস হয়ে গেছে। ভালো মানুষ দাঁড়াইলে লজ্জা করে এদের কথা শুনে, কিনা করে। এই জন্য ভদ্র মানুষ অভদ্রদের সাথে, নিম্ন শ্রেণীর লোকদের সাথে কথাই জড়াবেন না। এটা কার কথা? আল্লাহর নবীর সাহাবী বলতেছে যে সেটা করা যাবে না। 4 নাম্বার হচ্ছে কোন ভাইয়ের অনুপস্থিতিতে তাকে মন্দ বলবেন না, বরং
উৎকৃষ্ট মানুষের কাজ হচ্ছে কোন ভাইয়ের অবসরে যদি কিছু বলি তাইলে শুধু তার প্রশংসাটাই যেন করি, সেটাই আমার নবী আপনার নবীর আদর্শ। ঠিক কিনা বলেন? কে বলছেন? সাহাবী বলতেছে যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হচ্ছে সে যে তার ভাইয়ের অবসরে শুধু তার প্রশংসাটাই করে। সংক্ষিপ্ত বলতেছি। এরপর 5 নাম্বার হচ্ছে ওই ব্যক্তির মতো আমল করা উৎকৃষ্ট লোকের কাজ, উত্তম লোকের কাজ, যেই ব্যক্তি মরার পরে হিসাব নিকাশ হবে, হিসাবে যদি সঠিক হয় পাবে ইজ্জত, পাবে পুরস্কার, আর যদি হিসাবের মধ্যে গন্ডগোল হয় তাহলে পাবে তিরস্কার। মরার পরে আমাদেরকে অবশ্যই আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা কর? এই কথা বিশ্বাস করে যারা নেক আমল করে তো তাদেরকে ফলো করো, তো তাদেরকে ফলো করাই হচ্ছে উৎকৃষ্ট মানুষের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শে আদর্শিত, আমরা কি চাই না সেই আদর্শে আদর্শিত হতে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এমন ছিল, ঝগড়া করবে তো দূরের কথা, ঝগড়া আসলেও করতেন না। আল্লাহর নবীর সাহাবীদের সামনে এক লোক গেল শীতের মধ্যে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের মধ্যে চাদর পেছানো, চাদর ডোরা কাটা চাদর নবী গায়ের মধ্যে দেয়া রাখছে। তখন সাহাবীদের সামনে এক লোক আয়েশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের মধ্যে ধইরা হেসরা টান মারছে, যার কারণে নবী ওই গায়ের মধ্যে চাদরের দাগে লাল হয়ে গেছে। ঠিক আছে, আবার আপনারে করলে কেমন করতাম? তাও আবার পাওনাদার না। একটা হাদিস কিন্তু আছে, পাওনাদার নবীরে ধরছিলে আপনি। এই হাদিস বলতেছি না, আজকে আরেকটা হাদিস বলতেছি। নবীরে টান মারছে, হাসরা টান মারছে, টান মাইরা ওই ঘাড়ের ওই পাশটা লাল হয়ে গেছে। হাদিসে আসছে লাল হয়ে গেছে। সাহাবীদের রক্ত গরম হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী লোকটার দিকে তাকায় হাসতেছে, বলতেছে ভাই কেন আমার টান দিলা? সুবহানাল্লাহ কইতেন না? লোকটা বলতেছে আপনার কাছে কিছু চাই, আপনি আমারে কিছু ভিক্ষা দেন। কি কই? আমরা কি ভিক্ষা দিতাম না তাকবর দিতাম? হ্যাঁ, আল্লাহর নবীর আদর্শ, কেমন নবীর আদর্শ আমরা পেয়েছি। কি কর? আমরা কি তাকবর শিখছি নাকি তাকে দিতে শিখছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছিলেন তাকে দিয়া বিদায় করতেন। যদি নিজের কাছে না থাকতো নবী আমার না করতেন না কখনো, অন্য সাহাবীর কাছে পাঠাইতেন। যদি সেটা নাও হইতো, একটা হাদিসের মধ্যে আছে যে হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পছন্দ হয়ে যায়, ভাই নাই। নবীর কাছে এক লোক নিয়ে চাইতেছে, নবী গো আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন। আল্লাহর নবীর কাছে কিছুই নাই। একজন সাহাবীর কাছে পাঠাইবো এমন উপায় নাই। একটা দোকান দেখায় বলতেছে তুমি ভাই এই দোকান থেকে তোমার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে যাও, আমার কাছে যখন কিছু আসবে ইনশাআল্লাহ আমি তার সেটা পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ বলতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার সেই কাজটা পছন্দ হইল না। নবী গো আপনার যেটা, আপনার কাছে যেটা নাই সেটা আপনি দিতে চান কেন? কেমন নবী পাইছি আমরা জানেন? আল্লাহু আকবার। নবী চাদর দিয়া দাগ বানায় দিয়েছে। এরপরও সাহাবায়ে কেরাম বললেন নবী আপনি কিছুই বললেন না, আমারে কি আল্লাহ এই জন্য পাঠাইছে? ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা কি জানো না আমারে আল্লাহ কি বানায় পাঠাইছে? ও রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছে। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা,
নবী একটা কথাও বললেন না সেই লোকটাকে। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়াকে পছন্দ করতেন না, এই জন্য বলতেন যে ও আমার উম্মতের দল, তোমরা ঝগড়া ছাড়ো, তোমরা কি করো, ঝগড়া ছেড়ে দাও। ও আমার উম্মতের দল, শুনে রাখো, যদি তোমরা ঝগড়া ছেড়ে দাও তাহলে তোমাদের জন্য একটা কথা আমি বলি, শুনে রাখো, কাল হাসরের ময়দানে যখন তোমরা আমার সামনে আসবে, আমার উম্মত হয়ে দাঁড়াইবে, কিন্তু জেনে রেখো, শুনে রাখো, যারা দুনিয়ায় আজকে ঝগড়া ছাড়বা না, হাসরের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবী আবু বকর বৈশা আছে, এই বৈঠকের মধ্যে নবী অবশ্য। এক লোক, গ্রামের লোক, মনে করে অশিক্ষিত মানুষ কিন্তু একটু বুঝে কম, কি কর, এই জন্য তাদের কথাই দেখবেন, হুট করে আপনি রাগ করবেন না। আপনি শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, না হয় আপনি একটু বুঝমান, একটু জ্ঞানী মানুষ। এই জন্য সাধারণত এই যারা একটু অবস্থানের, তারা আসলে তাদের সাথে রাগ করবেন না, কারণ এরা একটু কথা অন্যরকম ভাবেই বলবে, জ্ঞান বুদ্ধি কম তো তাই। এমন লোক একজন আসলে আয়েশা আবু বকরের সাথে কি নিয়ে যেন জুড়ে জুড়ে কথা বলা শুরু করছে, বুঝলেন নাই, জুড়ে জুড়ে কথা শুরু করছে। এই লোকটা আয়েশা আবু বকরের সাথে ঝগড়া শুরু করে দিচ্ছে, যা তা বলতেছে, কিন্তু আবু বকর কিছুই বলে চুপ করে বসে। কি কর, উমর হইলে উত্তর দিত, আবু বকর কি উত্তর দেওয়ার লোক? আল্লাহু আকবার। আবু বকর নবীর গুণে গুণান্বিত, সুবহানাল্লাহ বলবেন না? ছোটবেলা থেকে নবীর সাথে চলছে, যখন নবীর আলামিন বলতো নবী নবুয়ত পায় নাই, ছোট বাচ্চা, শিশু, কিশোর, তখন আবু বকর সাথে ছিল। নবীর আদর্শ জানে আবু বকর। নবীজি কখনো ছোট বাচ্চাদের সাথে ঝগড়া করে নাই, সুবহানাল্লাহ বলেন। কখনো জীবনে কাউকে গালি দেয় না আমার নবী, কখনো কোনোদিন কারো উপর আল্লাহর নবী হাত তুলে নাই। কিন্তু এই ভাববেন না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে দুর্বল ছিলেন, না, বরং কোন একটা যুদ্ধেও যখন আল্লাহর নবী যুদ্ধে অবতীর্ণ হইতেন, যুদ্ধে যাইতেন, আল্লাহু আকবার, তখন মানুষ বুঝতে পারত নবীর শক্তি কি জিনিস। সুবহানাল্লাহ। সাদরে টান পাচ্ছে, হেসরা টান পাচ্ছে, কথা বলে নাই, এই জন্য নবী আমার দুর্বল না। অনেক যুদ্ধে নবী তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে। এই জন্য সময় মতো নরম, সময় মতো গরম হওয়া কার সুন্নাত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তো আবু বকর কিছুই বলে না, প্রথমবার গালিগালাজ মারলো, কিছুই বললো না। দ্বিতীয়বার আবার আবু বকরের কিছু বলতেছে, আবু বকর কিছু কয় না, একবারে চুপ রয়েছে। তৃতীয়বার যখন এই লোকটা আবার আবু বকরের গালিগালাজ করতেছে, তখন আবু বকর কি করছে, তারে এই কথার উত্তর দেওয়ার জন্য আবু বকর একটু লইরা সইরা করছে, বুঝেন নাই, যে এখন হেরে কিছু কোয়ার লাগবে, এত কথা আমারও শুনাইতেছে, এই কথা কিছু জবাব দেয়া লাগবে, এরকম ভাব যখন কইয়া আবু বকর উঠতে চায়, এমনি নবী দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। নবী যখন দাঁড়িয়ে গেছে, আবু বকর নবীর দিকে তাকাইয়া এই লোকের উত্তর কোন সময় দিব, নবী দাঁড়ায় গেছে, এখানে আর কথা বলা যায়? নবী দাঁড়ায় গেছে। ওগো আল্লাহর নবী, আপনি দাঁড়ায় গেলেন কেন? আমি তো এই লোকটাকে এখনো কিছু বলি নাই। লোকটাকে তো কিছু বলছি না এখনো, কিন্তু বলার জন্য উঠতেছি, ঠিক আছে। নবী আমার দাঁড়িয়ে গেলেন কেন? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর রে, যখন তোমার সাথে এই লোকটা ঝগড়া করতেছিল, গ্রাম্য লোকটা যখন প্রথমবার তোমার সাথে ঝগড়া করতেছিল, তোমার প্রত্যেকটা ঝগড়ার জবাব ফেরেশতা জিবরাইল দিতেছিল। তোমার পক্ষ থেকে ফেরেশতা তোমার প্রত্যেকটা কথার জবাব দিতেছিল। দ্বিতীয়বার যখন তোমার সাথে ঝগড়া করতেছিল, দ্বিতীয়বারও তোমার পক্ষ থেকে একটা ফেরেশতা উত্তর দিতেছিল।
তৃতীয়বার তুমি যখন সেই উত্তর তার কথার জবাব দেওয়ার জন্য উদ্যত হইলে সাথে সাথে ফেরেশতা, রহমতের ফেরেশতা এখান থেকে চলে গেছে। আর যেখানে রহমতের ফেরেশতা নাই সেখানে আমি নবী থাকতে পারি না। সুবহানাল্লাহ। ও আমার উম্মতের দল, ঝগড়া ছেড়ে দাও, এর মধ্যে কোনো কল্যাণ নাই। মুসলমান ভাইয়ের সাথে অন্যায়ভাবে ঝগড়ার মধ্যে কোনো লাভ আছে কি? কোনো লাভ নাই। নবী আমার বলেন ছেড়ে দাও, যদি না ছাড়ো কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাইবা না। আর যদি ছেড়ে দাও, শুনে রাখো, যারা ঝগড়া ছেড়ে দিবে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সবচেয়ে উঁচা যেই জান্নাত, সবচেয়ে দামি যেই জান্নাত, সবচেয়ে উৎকৃষ্ট যেই জান্নাত, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আমার নবী আপনার নবী বলতেছেন যারা ঝগড়া ছেড়ে দিবে তাদের জন্য সেই জান্নাতুল ফেরদাউসে 3টা কোঠা থাকবে। কি থাকবে? যারা ঝগড়া ছেড়ে দিবে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসে উৎকৃষ্ট জান্নাতে 3টা কোঠা থাকবে। এখন আমরা কোঠা রাখবো কিনা বল? হ্যাঁ, কোঠা রাখবো? কোঠা চাই তো আমরা? হ্যাঁ, যদি আমরা জান্নাতুল ফেরদাউসে কোঠা চাই তাহলে আমাদেরকে ঝগড়া ছেড়ে দিতে হবে ভাই, ঠিক কিনা কর? আল্লাহর নবী বলেন আমার উপর যখন আল্লাহর পক্ষ থেকে কোনো আদিষ্ট হইতো আমাকে বারবার বলা হইতো নবী আপনি ঝগড়া করবেন না, ঝগড়া থেকে আপনাকে নিষেধ করা হলো। ও সাহাবায়ে কেরাম শুনো, এই ঝগড়া থেকে নিষেধ করা হলো আপনাকে। এই ঝগড়া থেকে নিষেধ করার পরে আরেকটা বিধান আমার কাছে আসতো। সেই বিধানটা হচ্ছে নবী আমার মূর্তি পূজা করবেন না। মূর্তি পূজা ছেড়ে, মূর্তি পূজা যারা করে তাদেরকে ছাড়তে উদ্যত করবেন। নবীর আদর্শ কি? মূর্তি পূজা করা না ছাড়া। এখন আমরা কি করব? করবো না ছাড়বো? তো হুজুর আমরা কখন করলাম? কোন তো আমার একটু উত্তর দেন তো। আর পূজা নাকি? কর পূজার মধ্যে কি কিছু হয়? এমন কিছু হয় যেগুলো আলাদা কিছু আছে? এরা পূজাই হচ্ছে মানুষ জমা হয়, কিনা কর? কি কর? এরা পূজা কি আসলে? মূর্তি পূজাটা কি? মানুষ জড়ো হওয়া, এটার নাম এরা উৎসব, ঠিক কিনা কর? এরা উৎসব কেন হয়? মানুষ যত বেশি জমা হয় এরার পূজাটাও ততই সাফল্য মণ্ডিত হয়, ঠিক কিনা কর? আর এই সাফল্য মণ্ডিত করে কে? আমাদের মুসলমানের বাচ্চা। আমার ভাই আপনার ভাই, আমার ছেলে আমার ছেলে, আপনার ছেলে আমার ভাতিজা, আপনার ভাতিজা, ঠিক কিনা কর? বর্তমানে যদি মুসলমানের ছেলে মেয়েরা এই পূজার মধ্যে না যায় তাদের পূজা অর্ধেক নাই হয়ে যায়, ঠিক কিনা কর? হ্যাঁ, পুলিশ দিয়াও নাকি তাদেরকে সিকিউরিটি দেওয়া লাগে। কথাটা কি ঠিক না বেটি? কেন? কিন্তু আমার নবীর আপনার নবীর আদর্শ কি? কর সারা না ধরা, সারা না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমার নবী আপনার নবীর আদর্শ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়িনে চারটা সাবধান করে